বাটাবাটির ঝামেলা ছাড়া এভাবে একবার শুটকির ভর্তা বানিয়ে নিলেই দেখবেন নিমিষে এক পাতিল ভাত শেষ। আর স্বাদের ব্যাপারে কি বলবো, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। যারা শুটকি পছন্দ করেন একবার হলো এই রেসিপিটি বানিয়ে দেখবেন। এর জন্য লাগবে লইট্টা শুটকি। আমি এখানে 150 গ্রাম পরিমাণ শুটকি ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। যখনই দেখবেন শুটকির কালারটা কিছুটা এরকম ভাজা হয়ে এসেছে, তখনই আমি শুটকিগুলোকে নামিয়ে একটা বাটিতে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি শুটকিগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পরে এগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 4টি ঝালমরিচ আর 4টি মিষ্টি মরিচ। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুপাতে নিয়ে নেবেন মরিচগুলো। আর এখানে নিয়েছি 10 থেকে 12টি রসুনের কোয়া। আপনারা চাইলে একটা ইন্ডিয়ান রসুন পুরাটাই ব্যবহার করতে পারেন। আর নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ। আপনাদের বুঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কত বড় পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। তারপর সবকিছুকে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এবার একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সব মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমার ব্লেন্ডারটি যেহেতু ছোট, তাই আমি 2বারে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের ব্লেন্ডার বড় হলে আপনারা একবারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারেন। আবার অনেক ব্লেন্ডার অতিরিক্ত শক্তিশালী না হওয়ার কারণে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে বেশি পরিমাণ পানি দিতে হয়। তাতেও কোনো সমস্যা নেই, তবে অনেকক্ষণ ধরে জাল দিয়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে। তো আমি এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে পানিটা যখনই একটু শুকিয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। বুঝতেই পারছেন, সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি, সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে কালারটা সুন্দর আসে। আর আপনারা যদি কেউ অতিরিক্ত ঝাল পছন্দ করেন, তখন কিন্তু আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে, সাথে খুব সুন্দর একটি ঘ্রাণও পাবেন। তখনই বুঝতে পারবেন আপনার শুটকির ভর্তাটি অলমোস্ট হয়ে এসেছে। শব্দ শুনে বুঝতে পারছেন শুটকির থেকে পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে আসতেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিব। আর এই রান্নাটি করতে কিন্তু বেশি সময় দরকার হয় না, মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে রান্নাটি কমপ্লিট হয়ে যায়। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটি। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। যখনই শুটকিটা নাড়তে নাড়তে এরকম ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি শুটকিটি নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে শুটকি থেকে একটি সুন্দর ঘ্রাণ বের হয়। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে মনে হবে কি সুন্দর ঘ্রাণ, আর যারা শুটকি অপছন্দ করেন তাদের কাছে মনে হবে দুনিয়ার সবচেয়ে বাজে গন্ধ। আমাকে জানাতে পারেন কে শুটকি পছন্দ করেন আর কে শুটকি অপছন্দ করেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আর ফলো দিয়ে রাখবেন।